হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 141 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পঞ্চম দিনের পাকিস্তানের কালেকশন নিয়ে, সাথে কথা বলবো দরদের সকল আপডেট নিয়ে। আপনারা জানেন দরদের গানগুলি কিন্তু টি সিরিজ এখনও রিলিজ করছে না, যার কারণে অলরেডি এটি নিয়ে হইচই পড়ে গিয়েছে। কারণ আপনারা জানেন সাকিবিয়ানরা চাচ্ছেন দরদের খুবই তাড়াতাড়ি আপডেট আসতে, কারণ আপনারা জানেন দরদ রিলিজ হতে বেশি দিন বাকি নেই, মাত্র 10 দিন পরে দরদ রিলিজ হবে। কিন্তু এখনও মুভির সেরকম প্রমোশন দেখা যাচ্ছে না, এবং মুভিটিকে অনেকবার পোস্টপোন করার কারণে বর্তমানে কিন্তু মুভির মার্কেট থেকে মুভির হাইপও কমে গিয়েছে। এরকম বাজে মার্কেটিং প্লাস এরকম প্রমোশন এর আগে বাংলা ইন্ডাস্ট্রি কখনোই দেখেনি। কথা বলবো তুফানের পঞ্চম দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান সামনে 141 দিন কমপ্লিট করেছে। মুভিটি বাংলাদেশে 141 দিন কমপ্লিট করলো। পাকিস্তানে মুভিটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন পাকিস্তানে উর্দু এবং বাংলা ল্যাঙ্গুয়েজে মুভিটিকে রিলিজ করা হয়েছে, এবং সেখান থেকে মুভির কালেকশান ভালো এসেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে মুভিটি পাকিস্তান থেকে আরও বেশি আয় করতে পারে, কারণ পাকিস্তানের দর্শকরা অলরেডি এই মুভিকে সাপোর্ট করা শুরু করে দিয়েছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে মুভিটি ভালো কালেকশন করেছে, এবং চতুর্থ পঞ্চম দিনে কালেকশন দেখেও মনে হচ্ছে পাকিস্তানে মুভিটি লং টাইম রান করবে, এবং হতে পারে পাকিস্তানে লাইফ টাইমে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনি জানিয়ে দেয় যেহেতু দরদ রিলিজ হবে, তুফান পাকিস্তান থেকে ওয়াশ আউট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, যেখানে বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটের যেই লোকেশনে তুফান চলছে সকল জায়গা থেকে মুভিটি ওয়াশ আউট হয়ে যেতে পারে। এদের 141 দিনে বাংলাদেশ থেকে মুভিটি আয় করেছে 6 লক্ষ টাকা। আপনারা জানেন বিগত 141 দিন মুভিটি কমপ্লিট করেছে। কোরবানিতে রিলিজ হয় এই ফিল্মটি এখনও বক্স অফিস মাতাচ্ছে, যেখানে আপনারা জানেন বাংলাদেশে মাঝখানে 1 মাসের মতো মুভিকে সই করানো হয়নি, এরপরে মুভিটি আবার রিলিজ করা হয়েছে। আপনারা জানিয়ে দেই বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছিল, যার কারণে কিন্তু তুফান মাঝখানে চলেনি। নিজের পঞ্চম দিনে মুভি পাকিস্তান থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। পাকিস্তানের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন প্রথম দিনে মুভিটি 110টি শো পেয়েছিল, দ্বিতীয় দিন থেকে মুভির শো সংখ্যা বেড়েছিল। বর্তমানে মুভির শো সংখ্যা 115টি, এবং আমরা আশা করছি এখান থেকে মুভিটি ভালো কালেকশন করবে। আপনারা জানেন পাকিস্তানের মুভিটি যেভাবে ডে বাই ডে কালেকশন করেই চলছে, পাকিস্তান থেকে অবশ্যই তুফান 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 141 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 80 কোটি টাকা। আপনারা জানিয়ে দেই ফাইনালি পাকিস্তানের কালেকশন দিয়ে তুফান কিন্তু 80 কোটি টাকা প্লাস বিজনেস করলো। এটি মুভির জন্য একটি নতুন মাইল ফলক। বিগত বছরগুলিতে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের প্রিয়তমা বলেন, রাজকুমার বলেন, বা এখন তুফান বলেন, সকল ফিল্ম ভালো কালেকশন এনে দিয়েছে। যেখানে আপকামিং ফিল্ম দরদটিও কিন্তু একটি অনেক হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু বর্তমানে মুভিকে পোস্টপোন করার জন্য মুভির কালেকশন কম আসতে পারে, কারণ মুভির যেরকম হাইপ আগে ছিল সেরকম হাইপ নেই। প্যান ইন্ডিয়া রিলিজ করলো, আমরা মনে করছি না যে দরদ প্যান ইন্ডিয়া থেকে কোনো আয় করতে পারে। হতে পারে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করতে পারে। দরদ কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ হবে, যার কারণে আমরা আশা করছি ওভারসিজ মার্কেট থেকেও দরদের লাইফ টাইম কালেকশন বেশি আসতে পারে। যাই হোক, তুফান লাইফ টাইমে কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে বক্স অফিস থেকে আরও বেশি আয় করতে এবং লং টাইম রান করতে, কারণ দরদ রিলিজ হওয়ার পরে মুভিটি কিন্তু বক্স অফিস থেকে ওয়াশ আউট হয়ে যাবে। এখন কথা বলবো দরদ নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি 15 নভেম্বর রিলিজ হওয়ার ডেট দিয়েছে, কিন্তু বর্তমানে মুভির যেরকম আপডেট, যেরকম প্রমোশন আমরা দেখছি, আমরা ভাবছি না যে দরদ 15 নভেম্বরও রিলিজ হতে পারবে, কারণ এরকম বাজে প্রমোশন এর আগে কোনো বাংলা ফিল্মের হয়নি। দরদ একটি হাইপ ক্রিয়েট করা ফিল্ম। অরণ্য মামুন স্যার, যাকে বাংলার দর্শকরা ভালোবাসতেন, কিন্তু তার বর্তমানে অ্যাক্টিভিটি নিয়ে বাংলার দর্শকরা খুবই ক্ষোভ প্রকাশ করছেন, অনেকেই অনেক বাজে মন্তব্য করছেন। আমরা আশা করছি দরদ ঠিক টাইম মতো রিলিজ করবে, এবং টি সিরিজে দরদের গানগুলি চলে আসবে, পাশাপাশি সকল আপডেট চলে আসবে যেগুলো আসা দরকার। আপনি জানিয়ে দেই আমরা তো আশা করেছিলাম একটি ভালো ট্রেলার দরদ থেকে আসবে, এবং দর্শকরা সেটি দেখে মুভির হাইপ আরও ক্রিয়েট হবে। আপনি জানিয়ে দেই সাকিব খান স্যার বিগত বছরগুলিতে যেরকম কাজ করেছেন, তার দরদও যদি সেরকম কাজ দ্বারায় পরিপূর্ণ হয়, অবশ্যই এই মুভিটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখে। কিন্তু বর্তমানে হাইপ কমে গেলে আমার মনে হয় না মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। ধন্যবাদ।